এতগুলো সিঁড়ি পেরিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। এখন একটু জল আর কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছি, এবার একটু এগোবো। হ্যালো এভরিওয়ান, আমি দেবযানী। আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে রবিবার, এখন বিকেল 4টে মতন বাজে। বাটু কেভস যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। বাটু কেভস হলো মালয়েশিয়ার একটি বিখ্যাত ট্যুরিস্ট অ্যাট্রাকশন। আমাদের বাড়ি থেকে বাটু কেভস পৌঁছাতে সময় লাগবে প্রায় 30 মিনিট। কেএল সেন্ট্রাল থেকে কেটিএম ট্রেনে করে ডিরেক্ট বাটু কেভস যাওয়া যায়। আমাদের কিছুটা ব্রেক জার্নি হতো বলে আমরা ক্যাবে চলে যাচ্ছি। বাটু কেভস হলো একটি হিন্দু মন্দির। বাটু কেভসের খুব কাছাকাছি, অর্থাৎ নর্থ অফ কুয়ালালামপুরে আছে বাটু রিভার। বলা হয় যে সেই বাটু রিভার থেকেই এই কেভসের নামকরণ হয়েছে বাটু কেভস। আমরা প্রায় কাছাকাছি চলেই এসেছি, কারণ বাইরে থেকে এই কেভসটাই দেখা যাচ্ছে। বাটু হলো একটা মালয় শব্দ, যার মানে হলো পাথর। আচ্ছা, এসব তো হলো, এবার বলি এই বাটু কেভসে কোন দেবতার পুজো করা হয়। এখানে শিব পার্বতীর পুত্র কার্তিকের পুজো করা হয়। কার্তিকের এক এক জায়গায় এক এক রকম নাম রয়েছে। এখানে বলা হয় দ্য লর্ড মুরগান। এই যে এটাই হলো বাটু কেভসের মেন এন্ট্রান্স। মনে হচ্ছে ইন্ডিয়ার কোনো মন্দিরে চলে এসেছি। বাটু কেভস প্রত্যেক দিন সকাল 6টা থেকে রাত 9টা অবধি খোলা থাকে, আর এখানে কোনো এন্ট্রি ফি নেওয়া হয় না। কেউ যদি বাসে করে এখানে আসতে চান তাহলে গোমবাক এলআরটি থেকে বাস ধরতে হবে, যেটা পুরো বাটু কেভস অবধি পৌঁছে দেবে। এটি একটি হিন্দু মন্দির হলেও সকল ধর্মের মানুষই এই মন্দিরে আসতে পারে, এই নিয়ে কোনো বিধিনিষেধ নেই। বাটু কেভসের মেইন অ্যাট্রাকশন হলো বিশাল বড় কার্তিকের মূর্তি। এই যে এই হলো সেই দ্য লর্ড মুরগান, মানে কার্তিক, যাকে আমরা বলি দ্য গড অফ ওয়ার। এই স্ট্যাচুটার উচ্চতা হলো 146 ফিট। এটা হলো মালয়েশিয়ার টলেস্ট স্ট্যাচু, আর ওয়ার্ল্ডের অন্যতম টলেস্ট স্ট্যাচুগুলোর মধ্যে একটি। আর এই স্ট্যাচুটা রং করা হয়েছে 300 লিটার গোল্ড পেইন্ট দিয়ে। এই বাটু কেভস সকাল 6টা থেকে রাত 9টা অবধি খোলা থাকলেও এখানে আসার উপযুক্ত সময় হলো খুব সকালবেলা অথবা বিকেলবেলা, কারণ কেভসের ভেতর আছে দুটো মন্দির, আর সেই মন্দিরে পৌঁছাতে গেলে আমাদের বেরোতে হবে 272টা সিঁড়ি। দুপুরবেলা ঠাঁটা পোড়া রৌদ্রে আর রাতের বেলা অন্ধকারে এতগুলো সিঁড়ি পেরোনো কিন্তু বেশ চাপের। তাই বেশিরভাগ মানুষই খুব সকালবেলায় বা বিকেলবেলায় এই মন্দিরে আসে। এই মন্দিরে আসতে গেলে চুড়িদার, কুর্তি বা জিন্স টপ পরে আসতে হবে। শর্টস, মিনি স্কার্ট, কোল্ড শোল্ডার টপ এগুলো পরে আসলে অনেক সময় মন্দিরে ঢুকতে দেয় না, আবার অনেক সময় ওরাই স্কার্ফ পরিয়ে দেয়। এই সেই রং বেরঙের সিঁড়ি। এখানে 272টা সিঁড়ি আছে। এটা পেরিয়েই আমরা কেভে যেতে পারবো। তবে আগে এই সিঁড়িগুলো কাঠের ছিল। 1930 সালে এই সিঁড়িগুলো কংক্রিটের করা হয়েছে। এবার তাহলে আস্তে আস্তে এগোনো যাক। এতগুলো সিঁড়ি পেরিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। এখন একটু জল আর কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছি, এবার একটু এগোবো। কেভের ভেতর দুটো মন্দির আছে। প্রথম ধাপে আছে কিছু ঠাকুরের মূর্তি আর কয়েকটা দোকানপাট। এখানে আছে ফুল, মালা, মিষ্টি আর কিছু পুজো দেওয়ার সামগ্রী। সাধারণত মন্দিরের আশেপাশে যেরকম দোকানপাট থাকে আর কি। আর এখানে কেভের ভেতরেই আছে এই দোকানপাটগুলো। আর এখানে রয়েছে বেশ অনেক ধরনের শোপিস আর ঘর সাজানোর জিনিসপত্র, যেমন বজরংবলী, গণেশ ঠাকুর, রাধাকৃষ্ণ, বুদ্ধদেবের মূর্তি, এই সব।
এদিকে আবার কিছু লাফিং বুদ্ধও রয়েছে। দাঁড়ান, একটু কাছ থেকে দেখাই। এতগুলো সিঁড়ি পেরিয়ে আসলাম, আবার কয়েকটা সিঁড়ি পেরোতে হবে। এতগুলো সিঁড়ি পেরিয়ে যা অবস্থা হয়েছে, এখন সিঁড়ি দেখলেই ভয় লাগছে। মনে হচ্ছে ওরে বাবা, আবার সিঁড়ি বেরোতে হবে। তবে এখন দেখেই বোঝা যাচ্ছে সিঁড়ির সংখ্যাটা কম, তাই দুগ্গা দুগ্গা করে আমরা এতগুলো সিঁড়ি পেরিয়ে ফাইনালি মেইন মন্দিরে পৌঁছে গেছি। একদম ঠিক টাইমেই এসেছি। এখন পুজো শুরু হচ্ছে। এই বাটু কেভস কিছুটা ম্যানমেড আর কিছুটা ন্যাচারাল। 1890 সালে একজন তামিল ইন্ডিয়ান কে থাম্বুসামি পিলাইয়ের উদ্যোগেই এই বাটু কেভসে দ্য লর্ড মুরগানের পুজো শুরু হয়। অপার শান্তি আর নীরবতায় মনটা যেন অন্য জগতে চলে যাচ্ছে। এখানে দেখছি দ্য লর্ড মুরগান মানে কার্তিকের হাতে যে অস্ত্রটা থাকে সেটাকেই অনেকক্ষণ ধরে নানান রকমভাবে অভিষেক করা হচ্ছে। জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তামিলদের একটা ফেস্টিভ্যাল হয়, সেটাকে থাইপুসাম ফেস্টিভ্যাল বলে। তখন তামিলনাড়ু আর শ্রীলঙ্কা থেকে প্রচুর ভক্তরা এখানে আসেন। এছাড়াও লোকাল মালয়েশিয়ান আর ট্যুরিস্টরা তো আসেনি। আমার তো মনে হচ্ছে এখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে পুজো দেখে যাই। কিন্তু আরেকটা চিন্তা মাথায় ঘুরঘুর করছে। ভিডিওটা ভালো করে খেয়াল করলে দেখবেন এখানে রয়েছে প্রচুর মাংকি। শুধু মাংকি বললে হবে না, রীতিমতো দুষ্টু মাংকি। তাই মোটামুটি আলো থাকতে থাকতেই আমাদের নিচে নামতে হবে। সিঁড়ি দিয়ে নামব, তাই ফোন একদম ব্যাগ থেকে বের করা যাবে না, না হলে মাংকি ফোন নিয়ে ছুটতে পালাবে। সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখলাম এই মাংকি দুজনকে পেছন থেকে জোরে ধাক্কা দিয়েছে। একেই এই খাড়া খাড়া 272টা সিঁড়ি, আর ধাক্কা দেওয়ার ফলে কেউ যদি সিঁড়ি থেকে পড়ে যায় তাহলে আর রক্ষে নেই। যাক বাবা, তাড়াহুড়ো করে ভয়ের মধ্যে কোনো রকমভাবে নিচে নামতে পেরেছি। আজকে দুপুরে অনেকটা তাড়াতাড়ি লাঞ্চ সেরে নিয়েছিলাম, তাই এখন একটু একটু খিদে পেয়ে গেছে। এখানে বেশ মজার একটা জিনিস দেখলাম, ভেজ চিকেন, মাটন আর ফিশ। হয়তো সয়াবিন এবং অন্যান্য আনাজপাতি দিয়ে মাছ বা চিকেন মাটনের শেপ দেয়। প্রথমেই আমার প্রিয় খাবার চলে এসেছে, ধোসা। এখানে নিজেদেরকেই সাম্বার আর নারকেলের চাটনিটা নিয়ে নিতে হচ্ছে। আর দেবাশিস নিয়েছে 2টো সিঙ্গাড়া। ধোসা আর সিঙ্গাড়াটা খেয়ে এত ভালো লাগলো, মনে হলো 1 প্লেট ভেজ চাউমিন নিই। দেখুন ভেজ চাউমিনের কী অবস্থা। কালার দেখেই বোঝা যাচ্ছে জিনিসটা খেতে কত সুস্বাদু। কেমন একটা অদ্ভুত সস দেওয়া, আর না সার্ফের গন্ধ বেরোচ্ছে।
যাই হোক, কুয়ালালামপুরে এসে কেউ প্লিজ নুডলস অর্ডার করবেন না, কারণ আমি যতবার এখানে নুডলস খেয়েছি এই একই অভিজ্ঞতা হয়েছে। সবশেষে নিয়েছি একটা ডাব, আর এই ডাবের মধ্যে উপরি পাওনা হিসেবে পেয়ে গেছি ডাব শ্বাস। ব্যাস, আর কি চাই। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে বাইরে বেরিয়ে পড়েছি। আমরা যখন মন্দির থেকে সিঁড়ি দিয়ে নামছিলাম, মানে কেভ থেকে যখন নামছিলাম, তখন প্রচণ্ড রোদ ছিল, আর এখন বেশ ভালো মেঘ করেছে, মনে হচ্ছে যখন তখন বৃষ্টি নামবে। মেইন এন্ট্রান্স থেকে আর একটু এগিয়ে আসলে ঠিক ডান দিকে আর বাঁদিকে রয়েছে আরও দুটো মন্দির। চাইলে যে কোনো মন্দিরেই পুজো দেওয়া যেতে পারে। এই মন্দিরে তিরুপতি বালাজির মূর্তি স্থাপন করা আছে। চলুন পুরো মন্দিরটা একবার ভালো করে ঘুরে দেখে নিই। ব্যাস, বলতে বলতেই বৃষ্টি চলে এসেছে। I showed you guys your photo yesterday. প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে রইলাম, কিন্তু এই বৃষ্টি থামার নয়, তাই বৃষ্টির মধ্যেই আমাদের বাড়ির পথে রওনা দিতে হবে। এখন সন্ধ্যে 7টা বাজে। এখানে অন্ধকার নামে প্রায় 7টা সাড়ে 7টার পর থেকে। বৃষ্টির জন্য একটু মেঘলা মেঘলা হয়েছে, তাও এখনও বেশ ভালোই আলো আছে, তাই মনে হচ্ছে এখন বিকেলবেলা। আমরা আস্তে আস্তে বাড়ি ফিরি। চলুন তবে আজকের ব্লগটা এখানেই শেষ করি। দেখা হবে আবার খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে আমাদের পাশে থাকবেন, আর পারলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের জন্য বাই বাই।